হ্যাঁ প্রিয়জিৎ মিত্র, প্লিজ একটু জানাবেন। সেতু বলছি ওনাদেরকে একটু বলো না যে ছবি নিয়ে গেলে যদি হয়ে যায়। হ্যাঁ বলছি, আমরা আপনাকে ছবি পাঠিয়ে দিচ্ছি। কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? পুজো দিতে যাচ্ছি। যাবে না? পুজো দিতে আবার যাবে না? যাবেই তো, আপদ ঘাট থেকে নেমে গেছে, সেটাই তো চাইছিল, ঠাকুরকে তো মানত করেছিল। আমার ছেলেটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সবার ফুর্তি দেখো। বলছিলাম যে তোরা মন্দিরে সবার মঙ্গল চিন্তায় পুজো দিতে যাচ্ছিস, তাই না বিন্দি? থাক রেখা, তুমি আর কথা ঘুরিও না। কে কার কত মঙ্গল চায় সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনি কিন্তু সৃষ্টিকে অযথা ভুল করছেন। ওর মতো মেয়ে। থাক বাপু, তোমাকে আর বাইরের লোক হয়ে বিন্দির সাফাই গাইতে হবে না। ও কিরকম মেয়ে আমার ভালো করে জানা আছে। কর্ণ, তুমি মামিমার কথায় কিছু মনে করো না। আসলে জিতের হঠাৎ করে এইভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়াটা মামিমা মেনে নিতে পারছেন না। আমি আমি ওনার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ কর্ণ, মামির আসলে মাথার ঠিক নেই, চারপাশে কোনো কিছু সহ্য করতে পারছে না। উনি আসলে খুব কষ্টে আছেন। তা বলে উনি এই কষ্টটা বুঝবেন না? বলছিলাম যে মামিমার মনের অবস্থাটাও একটু বোঝো কর্ণ। জিতে যদি একটা খোঁজও পাওয়া যেত তাহলে অন্তত। সৃষ্টি চলো, বা মন্দিরে দেরি হয়ে যাবে, এরপর ভিড় বেড়ে যাবে, চলো। আমরাই তো শহরের বাবুরে খুঁজতে যাচ্ছি ভালো দিদি। ঠাকুর, তুমি বোধহয় এতদিনে আমার ছেলেটার থেকে মুখ তুলে তাকাচ্ছ। আমার ছেলেটাকে সামলানোর জন্য এবার সত্যিই কেউ এলো বোধহয়। আমার তাগিদ তো আলাদা, কিন্তু স্যারও এইভাবে আমার পাশে এসে দাঁড়াবেন সে কথা আমি ভাবিনি। সত্যি, যদি ওনারে ভালোবাসার একটা মানুষ ওনার জীবনে আসতো, যে ওনারে আগলে রাখতো। এই নু আসতে, আরে দিদির শ্বশুর বাড়ি কিন্তু, এটা মনে রাখিস। তুমি তাড়াতাড়ি এসো বাবা। বিন্দি, বিন্দি, রতনলাল এসো। বাবা, কেমন আছিস মা? কি হয়েছে? তুমি কেমন আছো? আমাদের সবাই ছেড়ে তুই এত দূরে চলে গেছিলি কেন মা? কিসের জন্য একা একা এত কষ্ট সহ্য করেছিস তুই? তোর বাপটার কথা একবারও মনে পড়েনি তোর? আমার জীবনটাই তো বদলে গেছে বাবা। আমি এখন আর তোমার সেই আগের বিন্দি নেই। জানি মা, জানি, সব জানি আমি। শীতাংশু স্যার আমারে সব বলেছেন মা, সব। কেন, কোন পরিস্থিতি দাঁড়ায় তুই এই কাজ করতে বাধ্য হয়েছিস? আমি যে নিজে তখন একবার আসবো, শরীরটা এত খারাপ হলো যে মাথা পর্যন্ত তুলতে পারলাম না আমি। তারপর যখন শরীরটা একটু সুস্থ হলো, তোর জন্য আমার মনটা ছটফট করবো না। আসুন আসুন বেয়াই মশাই,
ভেতরে আসুন। মণিমা, বাবা, আবার গ্রাম সমেত এসে উপস্থিত হলো। এবার তো আদিক্ষেতা শুরু হবে। আপনার এই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। আমার মেয়েটা আর বাবা, তুমি তো আমার নতুন প্রাণ দিয়েছো বাবা। বিন্দি তো আমার প্রাণ। ও আর আমি বুঝি কিছু নই, দিদি সব। আর এই যে দিদি, আমার দিকে তাকাবি না? এসছেন, বোন এসেছে, ওদেরকে একটু ঘরে বসিয়ে দিয়ে তারপর যা। আপনারা যান, একটু হাত মুখ ধুয়ে নিন, আমি জলখাবার পাঠাচ্ছি। না না, এসবের আবার কি দরকার ছিল? কিরে বিন্তি, যা ওদের ভেতরে নিয়ে যা। চলো আয়। এই আস্তে 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 চলুন, সাবধানে। সাবধানে, দেখে দেখে পা ফেলুন। হ্যাঁ, এই সন্তোষ, এবার একটু ছেড়ে দিয়ে দেখি উনি একা পারেন কিনা। দেখি তো, আপনি একা একা হাঁটুন তো একটু দেখি। এই তো, দেখো সন্তোষ, গুরুদেব যা ভেবেছেন হয়তো ভালোই ভেবেছেন, কিন্তু এটা একটু বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে না তো? সবই মায়ের ইচ্ছে। বাহ, খুব ভালো। সব তৈরি তো? হ্যাঁ গুরুদেব। এই তো ভালো ছেলে। মা যখন মনে করেছেন তখন তিনি তোমাকে তার কাছে টানবেনই। কিন্তু গুরুদেব, বলছিলাম কি যে রায়চৌধুরী বাড়ির কালী পুজোয় এইরকম একজন অজানা অচেনা লোককে নিয়ে যাওয়া কি ঠিক হবে? মানে আমরা তো জাত ধর্ম কিছুই জানি না। মায়ের কাছে সবাই সন্তান। জাত পাত ধর্মের বিচার করি আমরা, মা কালী করেন না। কার কি জাত, কার কি ধর্ম, এসব দেখে মা কাউকে কৃপা করেন না। প্রকাশ, তোমার মতো কিছু মানুষ এই জাত পাত ধর্ম দেখে অশান্তি ঘটায়। এই ছেলেটির কি জাত কি ধর্ম এসব না জেনেই রায়চৌধুরী বাড়িতে আমি ওকে নিয়ে যাব। আমার মন বলছে মায়ের কৃপায় ও ওর পরিচয় ঠিক খুঁজে নেবে। এসো সন্তোষ। চলুন গুরুদেব, চল। এসো।
এসো বাবা। বাবা, তোমরা একটু রেস্ট নাও, আমি মন্দিরে যাব, পুজো দিয়ে চলে আসবো। বিন্দি, একটা কথা মনে রাখিস মা, যে মানুষটা তোরে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচায় এত বড় মনের পরিচয় দিল, তার মনে কিন্তু কোনোদিন কষ্ট দিস না। ও এখন তো স্বামী মা, দেবতুল্য মানুষ, ওর মনে কিন্তু কোনো কষ্ট দিস না মা। আমি যে সেই দ্বন্দ্বেই মরে যাচ্ছি বাবা। যা, তুই মন্দিরে পুজো দিয়ে দেখবি তোর মনের সব দ্বিধা দূর হয়ে যাবে। সৃষ্টি, বাবা, আমাদের মন্দিরে যেতে দেরি হয়ে যাবে, আমরা পুজোটা দিয়ে আসছি। ও হ্যাঁ, শোনেন, আমায় কিছু বলছেন? আপনার মতো মানুষ আমি জীবনে দেখিনি। আমার মেয়েটারে বারবার বাঁচাইছেন আপনি, ওরা নতুন জীবন দিছেন। শুধু তো প্রাণে বাঁচানো না, ওর মানের কথাটাও ভাবিছেন আপনি। আপনারে আমি, এটা আমার কর্তব্য ছিল, আর সৃষ্টি এখন আমার দায়িত্ব, ওকে আমি আগলে রাখবো, আপনি চিন্তা করবেন না। আজকের দিনেও সত্যি এমন মানুষ হয়? দিদির সাথে ওনার বিয়ে ঠিক হবার পরেও উনি দিদিকে নিজের থেকে জামাই দাদার হাতে তুলে দিতে চাইছেন। এ তো সিনেমায় হয়। মা, মা গো, আমার দিদি আর এই মানুষটার মঙ্গল করো। ওরা তোমার কাছে যাই চাক সেটা পাইয়ে দিও মা, পাইয়ে দিও। মা, প্রতি বছরে আপনি এবং বড়বাবু মনস্কামনা করেন ঠাকুরের কাছে, তারপর আমি পুজো শুরু করি। বড়বাবুকে ডাকুন। শঙ্কর, তাড়াতাড়ি যাও, বড়বাবুকে ডেকে আনো। হ্যাঁ মা, যাচ্ছি। বৌদি, মনস্কামনা জানাবে বুঝি? ভারী তো মনস্কামনা, প্রতি বছরই এক জিনিস। কথায় বলে মরা মানুষ জ্যান্ত হয় না। তোমার ছেলে বেঁচে নেই বৌদি, মা কালী তাকে টেনে নিয়েছেন। সে কথা আমার থেকে ভালো আর কে জানবে? রুদ্র, রুদ্র, এই কর, তুই এই কর, এই সবই করে যা। একদিন দেখবি কি বলতো, এই জলের সাথে সাথে না তোর বুদ্ধিগুলো একেবারে জলের মতন হয়ে গেছে। কোথায় একটু মামার ভালো ছেলে সাজার জন্য নিচে গিয়ে দাঁড়াবি। পুজো, নিচে পুজো হচ্ছে। হ্যাঁ, পুজো হচ্ছে। এই তো, এটাই তো মায়ের মহাপ্রসাদ। ছি, মায়ের মহাপ্রসাদ? মহাপ্রসাদ চেনাচ্ছে আমাকে। পুজো শুরু হয়েছে মা? হয়নি, হব হব করছে। একটু তো মামার পাশে গিয়ে দাঁড়াতে পারিস। হ্যাঁ, তার ছেলে না থাকা দুঃখটা একটু ভুলিয়ে দিতে পারিস। নিচে কত কাজ রয়েছে, সেই সমস্ত কিছু করার নাম নেই। হাতে হাতে একটু কাজ করলেও তো ভালো হয় নাকি? হে ভগবান, ওই মেয়ে মানুষটা আবার এই ঘরে এসেছিল। রুদ্র, হ্যাঁ বলো।
রুদ্র বলছি যে ওই মেয়ে মানুষটা ও যেরকম করে ওর স্বামীকে একটু একটু করে বিষ খাওয়াতো, তোকে সেরকম কিছু করে না তো? এসব কি যাতা বলছো তুমি মা? তুমি এইসব কথা তিলোত্তমাকে বলতে চাওনি তো? বলার জো আছে নাকি? তুই তো তাকে একেবারে মাথায় তুলে রেখেছিস, বলতে পারলে তো ভালোই হতো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি মা, এসব নিয়ে তুমি কোনো কথা তিলোত্তমাকে বলবে না। তোমার এইসব কথা শুনে ও যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সেই ফল কিন্তু ভালো হবে না। একটা কথা পরিষ্কারভাবে মনে রাখো, দাদা ভাই নেই। এখন তার স্ত্রী হওয়ার সুবাদে দাদা ভাইয়ের সমস্ত সম্পত্তি পাবে তিলোত্তমা। এখন আমি যদি তিলোত্তমাকে বিয়ে করতে পারি তাহলে সেই সব সম্পত্তির মালিক আমি হব। এখন তোমার এই সব বোকামির জন্য সেই সম্পত্তি আমি কিন্তু হারাতে দেব না মা, দেব না। না না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সৌনক ও ঠিক শেষ হয়েছিল তো? নিজের চোখেই তো দেখেছিলাম মা সেই লাশটা। মানে কোনো এদিক ওদিক? পাহাড় থেকে ছোট্ট একটা টোকা, আর তারপর গড়াতে 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 ধূপ, একেবারে শেষ। বলছি আর ছাই পাশ না গেলে বা পুজোর জায়গায় আয়, বুঝেছিস? মা, আমরা কি আমাদের হারিয়ে যাওয়া ছেলেকে কোনোদিন খুঁজে পাবো না মা? মা, মাগো, বছর বছর তোমার কাছে মানত করি সৌনকের ফিরে আসার জন্য। এইবার আমাদের মানত পূর্ণ করে দাও মা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি আমাদের সৌনককে আমাদের কাছে, ফিরিয়ে দাও মা। চৌধুরী গিন্নি বাড়িতে ডালাটা দিয়ে আসি, চলো। এখন তো পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, এখন তো চৌধুরী গিন্নির সঙ্গে কথা বলা যাবে না। উনি তো এখন ঠাকুরের সামনে বসে বসে কাঁদবেন। সেই তো প্রত্যেক বছর সে মানত করে বসে বসে কাঁদে। তুমি এক কাজ করো তো বাবা, ওই দোকান থেকে বড় জবা ফুলের মালা নিয়ে এসো। এই নাও টাকা, আমরা ভেতরে আছি, তুমি মালা নিয়ে ভেতরে চলে এসো, কেমন? এসো। গুরুদেব, আপনি এসে গেছেন, আসুন আসুন আসুন। জবার মালা। মালা? জবার মালা দিচ্ছি দিচ্ছি। এই আরে, এ তো রায়চৌধুরী বাড়ির হারিয়ে যাওয়া ছেলে। রাজু, তুই একটু দোকানটা দেখ, আমি এক্ষুনি আসছি।
মালা টালা দে। সৌনক না? হ্যাঁ তো সৌনক তো। হ্যাঁ, এত বড় খবরটা কেউ জানলো না। এরা এমন করছে কেন? আমার দিকে সবাই এভাবে তাকিয়ে আছে কেন?